চলে যাওয়া অল্প সময়ের মধ্যে সবচাইতে কম পয়সায় এবং কাছাকাছি ভালো টুরিস্ট স্পট। এই দীঘাতে কিন্তু এই গরমে স্নান করে কিন্তু ভীষণ মজা, তাই চলে আসো দীঘাতে। আজকে তোমাদের দীঘাতে আমি এমন একটি হোটেল দেখাতে নিয়ে যাব, যে হোটেলটিতে তোমরা একই সাথে থাকতেও পারবে এবং এখানে রান্না করেও খেতে পারবে। এখানে সারা বছর এদের রেট একই থাকে। চলো তাহলে দেখিয়ে দিই তোমাদের। আমরা চাই আপনাদের ঘোরাটা হোক কারোর সাহায্য ছাড়া নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও সুখের। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র, টোটাল ট্রাভেলিং সলিউশন। বন্ধুরা, তোমরা যদি ওল্ড দীঘাতে আসো, তোমরা দেখতে পাবে, তোমাদের নামিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান অয়েল, এই বাস স্ট্যান্ডের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। বাস থেকে নামাবে, তোমরা নেমে আসবে, এর ঠিক পেছন দিকেই দেখো, এই দিকে দেখো নেহরু মার্কেট। এই যে দেখতে পাচ্ছ পেছন দিকে, এটা হচ্ছে নেহরু মার্কেট, ঠিক আছে? এটাকেও ফলো করে রাখো। আর তোমরা যদি স্টেশন থেকে যে ট্রেনে আসো, নিউ দীঘা স্টেশন থেকে ওল্ড দীঘায় আসলে তোমাদের ঠিক এই অটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড এখানে সামনে নামিয়ে দেবে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এইবারে যদি সি বিচ যেতে হয়, তোমাদের এই ডান দিক থেকে রাস্তা রয়েছে, এই ডান দিক থেকে রাস্তা দিয়ে তোমার ঢুকে গেলে সি বিচ, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর ঠিক লক্ষ্য করো, এখানে একটা হোটেল সব দীঘা, একটা ফরেন লিকুয়ারের দোকান আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে শিবালয় রোড। এই রাস্তা দিয়ে গেলে দুদিকে দেখতে পাবে প্রচুর হোটেল রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত হোটেলগুলোকে তোমরা অ্যাভেল করতে পারবে। বন্ধুরা, আজকে তোমাদের যে হোটেল সার্ভে করে দেখাচ্ছি, এই হোটেলগুলো সবই হচ্ছে শিবালয় রোডের ওপরে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, মেন রোড থেকে এসছি, মেন সি বিচে যাওয়ার যে রাস্তা রয়েছে, এই রোডটাকেই বলা হচ্ছে শিবালয় রোড। এর আগে তোমাদের জাহাজবাড়ি দেখিয়েছি, আশীর্বাদ হোটেল দেখালাম। এবার চলো তোমাদের সিএসটিসি একটা রুম দেখাচ্ছি, এদিকে যদি আসো। এই দেখো, শিবালয় রোড থেকে তোমরা এসছো, ওদিক থেকে আসলে হচ্ছে শিবালয় রোড। তোমরা এটা ফলো করবে, শান্তিনিবাস, ওই যে উপরে দেখতে পাচ্ছ র্যাম্বো, এদিক থেকে ডান দিকে ঢুকবে। দেখো, এখান থেকে 2-3টে বাড়ি পড়ে। তোমরা দেখতে পাচ্ছ বিশ্রামিকা সিএসটিসি এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সিএসটিসি হলিডে হোম। এই হচ্ছে গেট। এই হচ্ছে রুম নাম্বার 10। রুম নাম্বার 10-এর ভেতরে ঢুকছি। ঢুকেই বাঁ হাতে পড়বে নামা একটা খাট, যে খাটে অন্তপক্ষে 4 জন শুতে পারবে। 4 জন। আছে 2টো চেয়ার, ছোট একটা ডাইনিং টেবিল খাওয়ার জন্য, জলের জগ, ঘরের মধ্যে মুখ ধোয়ার বেসিন আছে। এরকম একটা 3টে তাকালা র্যাক জিনিসপত্র রাখার জন্য। এই হচ্ছে মিরর বা আয়না আছে। আসুন আপনাদের রান্নাঘরটাও দেখিয়ে দিই। এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে সমস্ত বাসনপত্র আছে, দেখে নিন। ডেচকি, থালা, বাটি, সসপেন, রান্নার যাবতীয় বাসন, চায়ের কাপ থেকে শুরু করে এই ডাস্টবিন। এই হচ্ছে সিঙ্ক রান্নাঘরে। গ্যাসটা যদি ভাড়া করে নিতে হবে, ওভেনটা আপনাদের শুধু ভাড়া করে নিতে হবে, বাকি রান্নার যাবতীয় সরঞ্জাম এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের এই ঘরের রান্নাঘর। আসুন এবার আপনাদেরকে দেখাই টয়লেট। এই হচ্ছে টয়লেট।
টয়লেটে কুমোড সিস্টেম আছে, ভালো। শাওয়ার আছে, কল, স্নানের কল, বালতি মগ, টয়লেটের ওখানে একটা কল আছে। এই হচ্ছে বিশ্রামিকা রুম নম্বর 10-এর টয়লেট, ভালো। এখানে হ্যাঙ্গার, এখানে টিভিটা খারাপ হয়ে গেছে বলে নিয়ে গেছে, এখানে টিভি আছে, টিভি আছে, ভালো। ব্যালকনিটা দেখুন, সামনে যে বড় একটা বিশাল ব্যালকনি আছে, বিরাট, বুঝতেই পারছেন দেখুন কতটা। এইদিকে এইটা হচ্ছে ছাদে, ওটা সিঁড়ি, ওপরে ছাদ আছে। কাচাকুচি করলে, কিছু করলে ছাদে গিয়ে আপনারা সব মিলতে পারবেন জিনিসপত্র, কাপড় জামা। বিরাট বড় লন। ঠিক আছে বন্ধুগণ, বিশ্রামিকা রুম দেখালাম। বন্ধুগণ, তোমাদের আজকে এখন দেখাবো বিশ্রামিকার এর আগে যে রুমটা দেখেছিলাম, রুম নম্বর 10, ওটার ভাড়া হচ্ছে 350 টাকা। এখন আপনাকে আমি দেখাবো একটা 450 টাকার রুম। এই বিশ্রামিকাতেই 450 রুপিজের রুম একটা দেখাবো। আবারও বলছি, যেটা আগে দেখিয়েছি 10 নম্বর রুম, তার ভাড়া হচ্ছে 350 টাকা। এবার আমি দেখাবো 450 টাকার রুম, রুম নাম্বার 15। দেখুন রুম নাম্বার 15, 450 টাকা রুমের কি আছে। প্রথমে ঢুকেই একটা টেবিল, দুটো এখানে বড় বড় বিছানা আছে। মানে এই বিছানাতে আপনারা কমসে কম 4জন 8জন থাকতে পারবেন, 8জন থাকতে পারবেন। বিরাট রুম। এখানে একটা ভেতরে আবার একটা ঘর, ডাইনিং রুম টাইপের আছে। এখানে 3খানা চেয়ার, একটা ডাইনিং টেবিলও আছে, এটাও দেখবেন। এইখানটায় টয়লেট বাথরুম আছে, তাতে কুমোড পায়খানা ওয়েস্টার্ন স্টাইল। বেসিনটা বাইরে আছে, মুখ ধোয়ার বেসিন। এছাড়া রান্নাঘর আছে। এখানকার রান্নাঘরটা দেখুন, রান্নাঘরে বাসনপত্র সব দেওয়া আছে, কল আছে। এই হচ্ছে 450 টাকার রুম। বন্ধুরা, এটা হলো সিএসটিসির বিশ্রামিকা, সিএসটিসির হলিডে হোম, অর্থাৎ ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হলিডে হোম। এখানে সারা বছর তোমরা এক রেটে পেয়ে যাবে, সুতরাং এদিক থেকে অসুবিধা নেই। এখানে রুমের দুটো ক্যাটাগরি, সিঙ্গেল রুম আর ডাবল রুম। সিঙ্গেল রুমগুলো হচ্ছে 350 টাকা, তোমাদের দেখানো হয়েছে। আর ডাবল রুম যেগুলো রয়েছে সেটা হচ্ছে 450 টাকা। যদি তোমরা স্পট বুকিং করো, অর্থাৎ এখানে এসে তোমরা যদি বুকিং করো, তাহলে সেক্ষেত্রে রেট 50 টাকা করে বাড়বে। অর্থাৎ 350 টাকারটা হয়ে যাবে হচ্ছে 400 টাকা, আর 450 টাকারটা হয়ে যাবে হচ্ছে 500 টাকা। এই দুটো রেট মনে রাখবে। কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই তোমরা অন্তত 1-1.5 মাস আগে বুকিং করবে, না হলে কিন্তু তোমরা এখানে কিন্তু রুম না পেতেও পারো। সুতরাং সেদিকটা তোমরা খেয়াল রাখবে। আর এখানে যে বাসনপত্র পুরোটাই ফ্রি। নিচ থেকে নিচেই তোমাদের, এখানে তো ওপরের রুম, তোমাদের এই বাইরেই তোমরা এখানে প্রচুর তোমার রান্না করার বাসনপত্রের দোকান পেয়ে যাবে। সেখান থেকে গ্যাস পেয়ে যাবে। গ্যাসের বর্তমান রেট হচ্ছে 100 টাকা করে কেজি, আর ওভেন ভাড়া হচ্ছে 20 টাকা করে পার ডে। এটা তোমাদের কিনে নিতে হবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি তোমরা সিএসটিসির অফিসে এসে বুকিং করতে হয়, তাহলে কোথায় নামবে এবং কীভাবে এসে বুকিং করবে সেটাও তোমরা দেখে নাও। তোমাদের মধ্যে থেকে যারা দীঘাতে সিএসটিসি বিশ্রামিকা
হলিডে হোমটা বুকিং করতে চাইছো তারা দেখে নাও, ভালো করে বুঝে নাও কীভাবে তোমরা আসবে। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি বিটি রোডের, যেখান থেকে বেলঘরিয়া বাস ঢুকছে সেখানে, একবার দেখে নাও। এই দিক থেকে যদি আমার বাঁদিকে দেখো, এই যে আমি বাঁদিকে দেখাচ্ছি, এটা হচ্ছে দিয়ে গেলে হচ্ছে ডানলপ বিটি রোডের ওপরে। আর এইদিকে গেলে, এইদিকে আবার হাতের ছোঁয়াছুঁয়ি গেলে হচ্ছে বেলঘরিয়া থানা। আর এদিক থেকে দেখো এখানে একটা বিশ্বমঙ্গল লোগো আছে, এইখান থেকে বেলঘরিয়া ঢোকা সমস্ত বাসগুলো ঢোকে এইখানে। আর এইখানেই দেখতে পাবে এরকম একটা আবাসন রয়েছে, স্টারম মিলেনিয়া, এই একটা বিশাল আবাসন। এরপরেই হচ্ছে সিএসটিসির গ্যারেজ, সেখানে গেলে তোমাদের বুক কীভাবে করতে হয় দেখে নাও ভালো করে। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই রাস্তা ধরে আমি এগোবো সামনে। এই যে দেখতে পাচ্ছ স্টারম মিলেনিয়া, এই স্টারম মিলেনিয়া থেকে তুমি যদি ঢোকো তাহলে দেখতে হবে এইখানেই হচ্ছে সিএসটিসির অফিসটা। এই অফিস থেকে ঢুকে আসবে। দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি। এর দোতলায়, আমি সাইকেল নিয়ে এসেছি তাই একটু অসুবিধা হচ্ছে। এই হচ্ছে সিএসটিসির অফিস, এখানে সিকিউরিটি থাকবে, তাকে একটুখানি বলে নেবে, বলে নিয়ে ওপরে চলে যাবে হলিডে হোম বুকিং করার জন্য। দোতলায়, এই দোতলায় ডান দিকের ঘরটাই হচ্ছে এনাদের অফিস। কথা বলে নিতে হবে। এখানে এই টেবিলে বুকিং হয়, উনি আজকে আসেননি, আজকে ওনার সাথে ফোনে বুকিং করে নিতে হবে। তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে এখানে আসবে, অর্থাৎ বেলঘরিয়া বা ব্যারাকপুরগামী যে কোনো বাসে বিটি রোড থেকে উঠলে বা শিয়ালদা থেকে উঠলে তোমরা নেমে পড়বে বেলঘরিয়া থানা স্টপেজে। থানার উল্টো দিকে চলে আসবে, উল্টো দিকেই দেখবে যে একটি বিশাল আবাসন রয়েছে স্টারম মিলেনিয়া, তার পাশেই হচ্ছে সিএসটিসির গ্যারেজ। ভালো করে মাথায় রাখবে সিএসটিসির গ্যারেজ। এই ঠিক দোতলায় আসবে, সিকিউরিটিকে বলে ওপরে উঠে যাবে, সঙ্গে একটা আধার কার্ড নিয়ে আসবে। আর একটা জিনিস মাথায় রেখো, এখানে কিন্তু ক্যাশে পেমেন্ট হয় না, তোমাদের ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে। আর সঙ্গে আধার কার্ড বা পরিচয়পত্র অবশ্যই নিয়ে আসবে, তাহলে তোমাদের ঘর খালি থাকলে অবশ্যই বুকিং করতে পারবে। এখানকার বুকিং রেট আবার বলে দিচ্ছি 350 টাকা। আর দীঘায় গিয়ে যদি তোমরা বুক করো তাহলে 350 টাকার রুমটা পড়বে 400 টাকা এবং 450 টাকার রুমটা পড়বে 500 টাকা। ধন্যবাদ। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।